গুড মর্নিং। আজকের সকালটা একদম আলাদা কারণ আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে সূর্য ওঠে ঠিকই, কিন্তু রাত নামলেই যেন আরেক দুনিয়া জেগে ওঠে। হ্যাঁ, আমি বলছি জিন্দের গ্রাম, বাংলাদেশের কক্সবাজারের এক দ্বীপ, মহেশখালী। আজকের গল্পটা শুধু ভয় নয়, এটা একেবারে হাড়ে কাঁপানো এক রহস্য, যার প্রমাণ আজও কেউ পুরোপুরি দিতে পারেনি। তোমরা রেডি তো? তাহলে চল শুরু করি। মহেশখালী, সুন্দর প্রকৃতি, পাহাড় আর সাগরের মাঝে এক দ্বীপ। দিনে সবকিছুই স্বাভাবিক। লোকজন মাছ ধরে, মসজিদের আজান শোনা যায়, বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু রাত নামার পর মানুষ বলেই এই দ্বীপে রাত মানেই জিনদের সময় শুরু। একটি জায়গা আছে সেখানে, নাম কেউ বলে না, উচ্চস্বরে স্থানীয়রা বলে ওদিকটা, কারণ ওখানে নাকি জিনদের বসবাস। এক লোক ছিল, রহিম। তার কাজ ছিল রাত জেগে পাহারা দেওয়া। একদিন সে পাহাড়ি বনের ধার দিয়ে হাঁটছিল, হঠাৎ করে তার সামনে জ্বলে উঠল একটা আলো, কিন্তু আশেপাশে কেউ নেই। সে ভাবল মোবাইল টর্চ বা কারো মাথায় হেডলাইট, কিন্তু সেই আলো বাতাসে ঘুরতে থাকল। একসময় ধীরে ধীরে আলোটা ঢুকে গেল একটা পুরনো গাছের ভেতর। সে ভয় পেয়ে দৌড় দিতে গিয়েই টের পেল পেছনে কেউ হাঁটছে। ঘাড় ঘুরিয়ে দেখতে গেল, কিন্তু পেছনে কেউ নেই। পরদিন সেই রহিম নাকি আর কথা বলতে পারেনি 3 দিন। তার মুখে শুধু ছিল একটা শব্দ, ওরা আসছে। আরেকটা কাহিনী বলে স্থানীয় এক মাঝি, সাগরে রাত 3টার দিকে জাল ফেলার সময় সে দেখেছে একটা নৌকা যাচ্ছে সামনে, কিন্তু নৌকায় কেউ নেই। সে যখন ডাকল, শুধু একটা আওয়াজ ফিরে এলো, ফেরো না। জানি না ওটা বাতাসে আসা গলা নাকি সত্যিই কেউ ছিল, কিন্তু সেই মাঝি এরপর আর কোনোদিন রাতের সাগরে নামেনি। এছাড়াও অনেকেই বলে একটি নির্দিষ্ট মসজিদে কেউ রাতে নামাজ পড়তে গেলে অদ্ভুত আওয়াজ শোনে। মাঝে মাঝে মাইক চালু হয়, কিন্তু ভেতরে কেউ থাকে না। স্থানীয়রা বিশ্বাস করে এই মসজিদটি মানুষের না, জিনদের জন্য। শুনতে অনেকটা সিনেমার মতো লাগছে, তাই তো? কিন্তু এই গল্পগুলো একদিনে হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ শুনেছে, দেখেছে, বিশ্বাস করেছে। আর তুমিও শুনলে হয়তো তোমার চারপাশটাও একটু বেশি নীরব লাগবে আজ। তো এই ছিল আজকের সকালের রহস্য। তুমি কি মনে করো এই সব সত্যি, না গাঁজাখুরি? আর যদি কখনো মহেশখালী যাও, রাতে কি তুমি সেই পাহাড়ের দিকে হাঁটবে? কমেন্টে লিখে জানাও তোমার ভয় বা অভিজ্ঞতা। আর এমন আরও ভয়ানক, রহস্যময় কাহিনী পেতে থাকো ওয়েজঠাইনের সাথেই।